গাজার বাসিন্দাদের প্রতিটি রাত কাটছে খুবই আতঙ্কে। গাজার আকাশও আলোকিত হচ্ছে। তার এই আলো আকাশ থেকে পড়া টনকে টন ওজনের বোমার বিস্ফোরণের ঝলকানি। কখন এসে ইসরায়েলি বোমা পড়বে আর ঝলসে যাবে ঠিক শত শত মানুষের প্রাণ। আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে, সামনে আসছে পবিত্র ঈদ। সৌদি আরবে ঈদ হওয়া চাই জমকালো চোখ ধাঁধানো। সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি জানিয়েছে, আসন্ন ঈদ উল ফিতর 2025 উদযাপনের বিস্তারিত অনুষ্ঠানমালা ঘোষণা করেছে। দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে থাকছে কনসার্ট ও নাট্য পরিবেশনা। সেই সাথেই আতশবাজির আলোয় আলোকিত হবে মরুর আকাশ। রিয়াদ জানিয়েছে, এবারের ঈদের আনন্দ অভিজ্ঞতা হবে ব্যতিক্রম। এবার সৌদি নাগরিক ও দর্শনার্থীরা এমন আনন্দ পাবে যা আগে কখনো পায়নি। রিয়াদ, সাকা, আবহা, কাসিম থেকে জেদ্দা সব অঞ্চলে থাকবে সঙ্গীত অনুষ্ঠান। অন্যদিকে গাজার আকাশও আলোকিত হচ্ছে। রাতের আকাশে ছড়িয়ে পড়ছে ফুলকি, বিকট শব্দ পাওয়া যাচ্ছে। তবে সেই আলো কিংবা শব্দ কোনোটাই সৌদির মতো রোমান্টিক নয়। গাজার এই আলো আকাশ থেকে পড়া টনকে টন ওজনের বোমার বিস্ফোরণের ঝলকানি। এর শব্দও বিকট, কানের তালা লাগানো আতঙ্কের। গাজার বাসিন্দাদের প্রতিটি রাত কাটছে খুবই আতঙ্কে। কখন এসে ইসরায়েলি বোমা পড়বে আর ঝলসে যাবে ঠিক শত শত মানুষের প্রাণ। এমন পরিস্থিতি চলতে থাকলে গাজাবাসীর ঈদও যাবে খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মাধ্যমে। সৌদি যুবরাজদের গান যখন কনসার্টের ধুমধুমার শব্দে মেতে থাকবে, ঠিক তখন গাজায় পড়বে বোমার পর বোমা। প্রাণ হারাবে শত শত মানুষ, ঝলসে যাবে অসংখ্য নারী ও শিশুর প্রাণ। ঈদের নামাজের সঙ্গেই হয়তো পড়তে হবে বহু মানুষের জানাজা। নিষ্পাপ শিশুর কতগুলো প্রাণ পিতামাতারা কাঁধে নিয়ে ছুটতে যাবে কবরস্থানে। জানাজার নামাজের কাতারেও হয়তোবা মিলবে না কোনো মানুষ। ধ্বংসস্তূপে গাজাবাসীর যেখানে একবেলা খাওয়াই বিলাসিতা, ঠিক সেখানেই সৌদি যুবরাজদের পাতে থাকবে হয়তো আস্ত খাসির রোস্ট কিংবা অন্য কোনো খাবার। গাজার এই দুরবস্থার দায় কি শুধুই ইসরায়েলের, নাকি এর সাথে আরো অন্য কোনো দেশ আছে? ইসরায়েলের আশেপাশে প্রায় 12টিরও বেশি মুসলিম কান্ট্রি রয়েছে। গাজায় যখন ইসরায়েল নিষ্ঠুরভাবে আক্রমণ চালায়, 2-1টি দেশ বাদে বাকি সব দেশ চুপ করে থাকে। চুপ থাকার কারণ কি? কারণ একটাই, পশ্চিমাদের সাথে তাদের বাণিজ্যিক ব্যবসা। আরব দেশগুলো মনে করে যে তারা যদি প্যালেস্টাইনের পক্ষ নেয় তবে তাদের পশ্চিমা দেশগুলোর সাথে বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সৌদি আরব, ইরাক, ইরান, সিরিয়া, তুর্কি, ওমান আরও কয়েকটি দেশ আছে, তারা পশ্চিমাদের পা চাটা নিয়ে ব্যস্ত হয়ে আছে। মসজিদুল আকসা শুধু কি প্যালেস্টাইনের মুসলিমদের জন্য, বরং এই পবিত্র স্থানটি পুরো পৃথিবীর মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। আরবদের ঠিক নাকের ডগায় বসে ইসরায়েল এবং তার মিত্র মিলে প্যালেস্টাইনের মা বোন ও শিশুদেরকে হত্যা করেই যাচ্ছে, কিন্তু আরবরা কোনো প্রতিক্রিয়া বা কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আরবরা শুধু তাদের দেশ ও দেশের উন্নতি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। কবে পুরো পৃথিবীর মুসলিমদের চোখ খুলবে, ঠিক কবে প্যালেস্টাইনের এই হত্যাকাণ্ড বন্ধ হবে? আমরা তো সবাই পৃথিবীর মায়ায় ব্যস্ত, কিন্তু তারা তাদের পবিত্র স্থান ও জীবন বাঁচানো নিয়ে সংগ্রাম করেই যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।